একটা ছেলে যে তার ছোট্ট মাকে নিজের ঘরের থেকে বেশি ভালোবাসতো। একটা মেয়ে যে ভালোবাসার জন্য নিজের পরিবার পর্যন্ত ছেড়ে চলে এসেছিল। আর একটা মানুষ যে রক্তের সম্পর্কের আড়ালে লুকিয়ে লুকিয়ে রেখেছিল পশুর মতো লালসা। আজকের গল্পটা শুধুমাত্র একটা প্রেমের গল্প না, এটা একটা বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, ভালোবাসা আর অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার গল্প। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের ড্রিম বাংলা চ্যানেলে। আজকে তোমাদের এমন একটা গল্প শেখাবো যা তোমাদের ভালোবাসা, প্রেম, লালসা এবং অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে তোমাদেরকে গড়ে তুলতে সহযোগিতা করবে। এবং নাটকের এই শেষ টুইস্টটি তোমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে। চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু করার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। চলো শুরু করা যাক। গ্রামের ছোট্ট সে বাড়িটা উঠোনে আজ যেন শোকের কালো ছায়া নেমে এসেছে। চারপাশে শুধু কান্নার শব্দ। মাটিতে শুয়ে আছে শাহিনের বাবা আজিজ মিয়া। অতপর নিঃশ্বাস ধীরে ধীরে ফুরিয়ে আসছে। শাহিন বাবার মাথাটা নিজের কোলে নিয়ে বারবার কাঁদতে কাঁদতে বলছিল, আব্বা আব্বা তুমি কথা বলো, তুমি আমাদের ছেড়ে যেও না আব্বা। আজিজ মিয়া কাঁপা কাঁপা গলায় বলে, ওগো কোথাও নিয়ে যাস না কেন? আর আমি বেশি সময় নাই শাহিন, বাপ আমার, তুই তো তোর ছোট ভাইয়ের রেখে রাখিস এবং তোর ছাড়া ওরা তো আর কেউ হলো না রে। এই কথাটা বলে মানুষ সে তার ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেলেন। আব্বা আব্বা, শাহিনের সে চিৎকার যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। ছোট্ট গোলাপ আর মৃতদেহ জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিল, ছোট আব্বা, এখন আমি কি নিয়ে বাঁচবো? কিন্তু সেই দিন থেকে যে যেন শাহিনের জীবনে সব সুখ শেষ হয়ে গেছিল। কারণ মানুষ যখন সবচেয়ে দুর্বল হয়ে পড়ে, ঠিক তখনই চারপাশের শগুন সুযোগ বুঝে নিতে শুরু করে। বাবার মৃত্যুর পর সংসারে পুরো দায়িত্ব এসে পড়ে শাহিনের কাঁধে। ছোট ভাই গোপাল, ছোট মা, সংসারের খরচ সব কিছু সামলাতে সামলাতে ছোট ছেলেটা নিজের জীবনটাই ভুলে গেছিল। কিন্তু এই কঠিন সময়েও সে একটা জিনিস তাকে বাঁচিয়ে রেখেছিল, শ্রাবণী। ইয়াসিনের ছোট্ট বোন শ্রাবণী। মেয়েটার প্রথম যখন কলসিতে পানি নিতে যেতে দেখেছিল শাহিন, তখন থেকেই যেন তার বুকের ভিতরে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিয়েছিল। লাল ফিতে বাঁধা চুল, টানা টানা চোখ, মুখে লাজুক হাসি। শাহিন মুগ্ধ হয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকতো। একদিন ইচ্ছে করেই বন্ধুদের সাথে খেলতে খেলতে বলটা ছুঁড়ে মারলো শ্রাবণের কলসির দিকে। ধপ করে কলসিটা ভেঙে বলো। শ্রাবণী রাগতে রাগতে এবং কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ইচ্ছে করে করছেন না? শাহিন লজ্জা পেয়ে মাথা নিচ করে বলে, না, আমি ইচ্ছে করে করিনি, আমি তোমাকে একটা নতুন কলসি কিনে দেবো। শ্রাবণীর চোখ তখন বলে, থাক, আর দরদ দেখাতে হবে না। এই কথাটা শুনে শাহিন বাইরে থেকে হাসলেও ভিতরে কষ্ট পেত। কারণ সে সত্যি সত্যি মেয়েটাকে ভালোবাসতো। আর সেই ভালোবাসার কথা একমাত্র জানতো বন্ধু মমিন। রাতের বেলা নদীর পাশে বসে বলছিল, দোস্ত, আমি শ্রাবণী ছাড়াকে অন্য কাউকে ভালোবাসি না। মানুষ তখন নিজে নিজের মধ্যে মনস্তত্ত্বকে জায়গায় থেকে বলে, ভালো মানুষকে বাঁচাতে শেখায়। কিন্তু কখনো কখনো এই ভালোবাসা মানুষের জীবনকে এমন এক অন্ধকারে ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হয় না। শাহিন, যে ছেলেটা ছোটবেলা থেকে শুধু হারিয়ে গেছে, প্রথমে মা, তারপর বাবা, তারপর এখন এখন পুরো পৃথিবী তাকে খুনি বলছে। জেলের অন্ধকারের ঘরের ভিতরে বসে শাহিন শুধু একটা কথাই ভাবছিল, আমি কি সত্যিই এত অসহায়? আমি কি সত্যি কাউকে বোঝাতে পারবো না যে আমি নির্দোষ? লোহার শিকলে দাঁড়িয়ে শ্রাবণী কাঁদছিল, তার চোখে দুটো লাল হয়ে গেছিল। সারা রাত সে ঘুমায়নি। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, তুমি কাঁদছো কেন? শ্রাবণী কান্না আটকাতে পারলো না। সে কাঁপাকাঁপাই গলায় বলল, তোমার ফাঁসি হয়ে যাচ্ছে শাহিন, আমি বাঁচবো না কিভাবে? শাহিন হালকা হাসলো। এই ছেলেটা সত্যি অদ্ভুত, নিজের মৃত্যুর খবর শুনেও মানুষকে শান্ততা দিতে থাকছে। বন্ধুরা, আপনারা যে মৃত্যুর সাজা এবং কারাগার কথা ভাবছেন, এটা শুধুমাত্র জেলের কারাগার না, এটা আমাদের কঠিন বাস্তবতা। সে বলল, তুমি শক্ত হও, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি শেষ পর্যন্ত লড়াই করব কিভাবে? শ্রাবণী লোহর শিকল, সে কঠিন বাস্তবতা ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো। আমি জানি তুমি করনি, আমি জানি তুমি তোমার মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসতে। ঠিক তখনই পিছন থেকে পুলিশ চিৎকার করে বলে, সময় শেষ, দেখা শেষ। এই পুলিশ শুধু ক্যাম্পের পুলিশ নয়, এটা আমাদের সমাজের মানুষের বাস্তবতার এক কঠিন চেহারা মুখর মানুষ। শ্রাবণী শেষবারের মতো শাহিনের হাত ছুঁয়ে বলল, আমি তোমাকে বাঁচাবো, যা করে হোক আমি সত্যটা বের করব। অন্যদিকে গ্রামের মানুষ তখনও শাহিনকে নিয়ে নোংরা কথা বলছে। গ্রামের চায়ের নোকে এবং কথাগুলি বলছে, মানুষ চেনা বড় কঠিন রে, যে ছেলেটা এত ভদ্র ভাবতাম সে কিনা খুনি। কেউ একজন আবার বলে, এসব শান্ত মানুষেরা আসল ভয়ঙ্কর হয়ে ওঠে। কথা বাবু দূরে ছড়িয়ে পড়ছিল। সে চোখে মুখে শয়তানের হাসি, কারণ সে জানতো যত বেশি মানুষ শাহিনকে ঘৃণা করবে তত বেশি সে নিজের অপরাধকে লুকাবে। কিন্তু সে জানতো না
ভাগ্য ধীরে ধীরে তার জন্য একটা ফাঁদ তৈরি হয়ে যাচ্ছে। সেই রাতেই গোপাল ঘুমাতে পারছিল না। বারবার তার কানে ভেসে আসছিল ছোট্ট মায়ের শেষ চিৎকার। সে নিজের চোখে দেখছিল কথা বাবুই ছোট মাকে ধাক্কা মেরেছিল, কিন্তু ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি। গোপাল নিজের মাথা চেপে ধরল এবং আমি কি করব, সত্যটা বলে বাবু আমাকে মেরে ফেলবে। ঠিক তখনই দরজায় ঠোকা দেয় এক আগন্তুক লোক, যে না যে কিনা পুরো নাটকের মোড়কে অন্যভাবে ঘুরিয়ে দেয়। বন্ধুরা, জীবন কি যুদ্ধ না? জীবনে কিছু যুদ্ধ আছে যেখানে জিতে গিয়েও মানুষ হেরে যায়। শাহনাজ তারই মুক্ত। আদালত থেকে নির্দোষ ঘোষণা করেছে। গ্রামের মানুষ যারা একসময় তাকে খুনি বানিয়েছিল, আজ তারাই মাথা নিচু করে আছে। কিন্তু মানুষের মুখ বন্ধ হলেও ভিতরে ক্ষত ঠিক সহজেই সেরে যায় না। কারণ ছোট্ট মায়ের মৃত্যু, সেই দৃশ্যটা এখনও প্রতি শাহিনের চোখে ভাসিয়ে আনে। ছোট্ট মা চিৎকার করে ঘুম ভেঙে যায়, তার ভেজা শরীর নিয়ে উঠে বসে, আর পাশে পাশে শ্রাবণের কাঁধে হাত রেখে আবার দুঃস্বপ্ন দেখছে। শাহিন কিছু বলে না, সে শুধু জানালার পাশে তাকিয়ে থাকে। তার চোখের ভিতরে এখন আর আগের সে হাসি খুশির ছেলেটা নেই, সেখানে শুধু ক্লান্তি, গভীর আর শূন্যতা। অন্যদিকে জেলের ভিতরে কথা বলা বাবু যেন ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। অন্ধকার ছেলে বসে যেখানে শুধু একটাই নাম বারবার বলছে, শ্রাবণী। তার চোখ দুটো রক্তের মতো লাল। সে দেয়ালে ঘুষি মেরে চিৎকার করে বলে উঠল, তুমি শুধু আমার। তাকে এমন একটা করে হাত করে দেব না। পাশের কয়েদিটা ভয়ে চুপ করে যায়, কারণ সে বুঝতে পেরেছে এই মানুষটার মধ্যে স্বাভাবিক কিছু নেই। সে একদিন বিকালে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল শাহিনা শ্রাবণী। অনেকদিন পর দুজন একটু স্বাভাবিকভাবেই কথা বলছিল। শ্রাবণী হালকা হেসে বলে, জানো, আমি এখনও বিশ্বাস করতে পারি না সব কিছু শেষ হয়ে গেছে। শাহিন মাটির নিচে তাকিয়ে বলে, সব শেষ হয়নি শ্রাবণী, আমাদের জীবনটা বদলে গেছে শুধু। ঠিক তখনই পিছন থেকে ডেকে উঠল, শাহিন ভাই। দুজন পিছনে তাকে দেখে মমিন দৌড়ে আসছে, তার মুখে ভয়ের ছাপ। কি হয়েছে? মোমেন হাঁপাতে হাঁপাতে বলল, কথা বাবু জান যেন পালাইছে। এই এক মুহূর্তেই চারপাশের বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। শ্রাবণীর মুখ সাদা হয়ে গেল। কি বলছো? হ্যাঁ, গতরাতে দুটো পুলিশ আঘাত করে পালিয়ে গেছে। শাহিনের বুক ধক করে উঠল, কারণ সে জানে এই মানুষটার প্রতিশোধ না নিয়ে থামবে না। সেই রাত গ্রামের পুরো আতঙ্কে ছড়িয়ে পড়েছে। মানুষ দরজা জানলা বন্ধ করে আছে, আর শ্রাবণী ভয়ে ভয়ে কেঁপে উঠছে। শাহিনার শান্ত। রাত যখন প্রায় 12টা বাজে, চারিদিকে ঘন অন্ধকার। মাঝে মাঝে শুধু কুকুরের ডাক আর দূর থেকে শিয়ালের চিৎকার শোনা যায়। শ্রাবণী ঘরের কোনায় বসেছিল, তার চোখে অদ্ভুত অশান্তি। কারণ সে বুকের ভিতরে কেমন জানি ধক ধক করছিল। মনে হচ্ছিল সে কিছু ভয়ঙ্কর হতে চলেছে। শাহিন পাশে বসে বলল, ঠিক হয়েছে, তুমি চুপ কেন? শ্রাবণী ধীরে ধীরে বলল, আমি জানি না, খুব ভয় করছে। শাহিন হালকা হেসে তার হাত ধরল। আমি তো আছি, এই একটা কথায় শ্রাবণীকে শান্ত করে দিত। কারণ সেই দিন কেন জানি তার মন শান্তি হলো না। ঠিক তখনই ধাপ 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 করে শব্দ হয়ে উঠল। তারপরে বাইরে দৌড়ানোর শব্দ। তারপর দরজায় জোরে ধাক্কা। শাহিন, দরজা খোল তাড়াতাড়ি। গোপালের গলা। শাহিনের তাড়াতাড়ি দরজা খুলতেই দেখলো গোপাল হাঁপাচ্ছে, তার মুখে ভয়ে সাদা হয়ে গেছে। কি হয়েছে? গোপাল কাঁপা কাঁপা গলায় বলে, কথা বাবু, কথা বাবু জেল থেকে পালিয়ে এসেছে। এই কথা শুনে শ্রাবণের শরীর ঠান্ডা হয়ে গেল, তার হাত কাঁপতে শুরু করলো। শাহিন দাঁত চেপে বলল, অসম্ভব। সত্যি ভাই, পুরো পুলিশ গ্রাম খুঁজছে। ঠিক তখনই দূর থেকে গুলির শব্দ শোনা গেল। থাম! চারিপাশে পিনপতন, নীরবতা। চারিপাশের কুকুরগুলো যেন একসাথে চিৎকার করে উঠল। শ্রাবণী ভয়ে শাহিনকে জড়িয়ে ধরলো, ও আমাদের মেরে ফেলবে। শাহিন এবার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি বাঁচতে থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। অন্যদিকে গ্রামের পুরনো পরিত্যক্ত জমিদার বাড়িতে দাঁড়িয়ে আছে কথাবাবু। তার চোখ দুটো রক্তের মতো লাল, চুল এলোমেলো, মুখে পাগলের হাসি। সে নিজের হাতে একটা ধারালো দা, যা দিয়ে সে শাহিনকে বলল, তোকে শেষ না করা পর্যন্ত আমি মরব না। তার চারপাশে ছিল দুইজন ভাড়াটে লোক। কথাবাবু গর্জে উঠল, আজ রাতেই শ্রাবণী তার কাছে নিয়ে আসবি। লোক দুটো মাথা নাড়ালো, কারণ তারা জানে এই মানুষটা এখন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সে রাতের গ্রামেই মাঝখানে হঠাৎ আগুন লেগে যায়। মানুষ চিৎকার করে দৌড়তে শুরু করে, আগুন আগুন! চারিদিকে বিশৃঙ্খলা। আর সেই সুযোগেই কথাবাবুর লোকরা চুপি চুপি শাহিনের বাড়ির দিকে এগিয়ে এসলো। শ্রাবণী তখন জানালার পাশে দাঁড়িয়ে আগুন দেখছিল। হঠাৎ পিছন থেকে এক হাত এসে চুপ মেরে ধরলো। মম! সে চিৎকার করে করতে বলতে থাকলো, কি পারলো না। দুইজন লোক তাকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই ঘরে শাহিন ঢুকে ফেললো এবং শ্রাবণীকে বলে, সে দৌড়ে গিয়ে লোকটাকে ঘুষি মারলো। ধপ!
এই গল্পটা পুরো গল্পর মনস্তত্ত্বকে নাড়িয়ে দেয়। লোকটা মাটিতে পড়ে গেল এবং পিছনটি পুরো প্রতিশোধের শাহিন এবং শ্রাবণীকে দুজনেকেই মেরে ফেললো। গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছিল। সবশেষে আমরা বুঝি প্রতিশোধ এক অমানবিক আচরণ যা মানুষের মনস্তত্ত্বকে সম্পূর্ণ নাড়িয়ে দেয়। প্রতিশোধ আমাদের সমাজের একটা কলঙ্কমুখর স্থান।